ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই রাধে রাধে। সকালবেলা তোমরাও কমেন্টে রাধে রাধে লিখে দাও আর হরে কৃষ্ণ লিখে দাও। তো আজকের ভিডিওটা আমি ছাদ দিয়ে শুরু করছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডাও লাগছে আমার। আমি এসেছিলাম কিছু ভিডিও বানাতে। তোমাদেরকে কালকে হয়তো বলেছিলাম যে আমার যে দুঃখ হয়েছে আমি কিছু জানাবো, জানিয়েছি। তাও তোমাদের এইখানেও জানিয়ে দিই কিছু কথা, কেন আমি কালকে এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি। কাল আমার ফার্স্ট একজনকে দেখে আমার ভালো লেগেছে ইনস্টাতে। নাম তার নেহা, খুব মিষ্টি দেখতে। হয়তো আমাকে দেখতে ভালো না, আমি মোটা, আমি কালো, তাই হয়তো সে আমাকে রিজেকশন করেছে। বাকি তাকে আমি না এখনও ফলো করে রেখেছি। মেয়েটা আমাকে ফলো ব্যাক দিয়েছে, মিথ্যে কথা বলবো না। মেয়েটাকে না খুব মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে মেয়েটাকে না আমি প্রথমবার দেখেই না হারিয়ে গেছি কোথায়। মেয়েটা আমাকে একটা কথা বলে যায় যে থাক, এর থেকে দূরে বেশি এগিয়েও না। কিন্তু সে কি করে জানবে বলো? তাকে আমি মনে মনে প্রথম দেখাতেই অনেকটা জায়গা দিয়ে দিয়েছি। হ্যাঁ, মানছি আমার কপাল খারাপ, জানি না তা বলে কি সারা জীবন আমাকে একাই থাকতে হবে, বা তার মতন কোনো মিষ্টি মেয়ে আমার জীবনে আসবে কিনা আমি সেটাও জানি না। এটাই খারাপ লাগলো কালকে। আমার রাধা মা, আমার শ্রীকৃষ্ণ কি আমাকে একাই করে দেবে সারা জীবন? কালকে সত্যি বলছি, জানো তোমরা, কালকে না আমার বুকটা ফেটে যাচ্ছিল। কাউকে আমি কিচ্ছু বলতে পারিনি, খুব কষ্ট হয়েছে কালকে আমার। একটা বন্ধু আছে আমার ফ্রেন্ড, তার সঙ্গে আমি সব কথা শেয়ার করেছি, কি হয়েছে না হয়েছে। সে আমাকে চেষ্টা করেছে যে সৈকত, কিছু করিস না, এমন কিছু ডিসিশান নিবি না জীবনে যে ভবিষ্যতে গিয়ে তুই পরে থাকিস বা নাই থাকিস, যেখানেই থাকিস সেখান থেকে তুই পস্তাবি না। আমি ভাবলাম কথাটা ঠিক আছে, চলো ওর কথাটা রাখাই যাক। তো ডিসিশান এইটাই নিলাম, আমি জীবনে অনেক স্ট্রাগল করব। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, হয়তো আমার এডুকেশান কম। আমি ক্লাস 9 পর্যন্ত পড়েছি। আমি একটা সিকিউরিটি গার্ডে জব করি। জানি না আমাকে ভবিষ্যৎ কি খেলা দেখাচ্ছে আর কি শেখাতে চাইছে। থাক, যেটুখানি শেখাতে চাইছে আমি সেইটুখানি শিখবো। এই তো সবে 26টা বছর বয়স, একা আছি জীবনে। আমারও ইচ্ছা হয় একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি, আমারও রাতে কথা বলার সাথী লাগবে, আমারও ইচ্ছা হয়, কিন্তু আমি পাইনি। চলো, এটা আমার কপাল, এটা আমি পাইনি। তো জীবনে স্ট্রাগল করতে হবে, পয়সা কামাতে হবে। একটা জিনিস ভেবে নিয়েছি 2025-এ দাঁড়িয়ে, তোমার পকেটে যতক্ষণ আছে টাকা, সবাই তোমার সাথে আছে। যখন তোমার পকেটে টাকা নেই না, কেউ তোমার সাথে নেই। সত্যি বলছি, কথাটা সত্যি তো লাগলেও সত্যি, জানো তো। ভালোবাসা এমন একটা জিনিস, তোমাকে খুব ওপরে নিয়ে যায়, খুব নিচে নিয়ে যায়, কিন্তু পাশে থাকার একজন সত্যিকারের সাথী দরকার, যেটা আমি পাইনি। হয়তো তোমরা পেয়েছো, তোমরা অনেক ভাগ্যবান, তোমরা পেয়ে গেছো। দেখো, আমি এখনো একা দাঁড়িয়ে আছি, কষ্ট হচ্ছে, কাউকে মুখ ফুটে বলতেও পারি না। ওকে, কোনো ব্যাপার নয়। প্রায় 5:30 বাজে, ভোর। তো আমি তো উঠি, তোমরা কালকে থেকে কন্টিনিউ দেখছো, আমি ভিডিও বানিয়েছিলাম 4টে থেকে শুরু করেছি। আমি উঠি 3:30, কালকে থেকে ওটা স্টার্ট করেছি। 3:30 আমি উঠছি, উঠে ফার্স্ট অফ অল জগিং। তো এখন নতুন নতুন বেশি শরীরে দেওয়া যাবে না, কেন ডিউটিও করতে হবে। তাই অল্প অল্প পেটের ব্যায়ামটাও করছি, যাতে আমার এই পেট বেলুনটাকে কমাতে পারি, যদি কাজ কোনো মেয়ে পছন্দ হয়ে যায় 6 অ্যাপস থেকে। আর যদি একটা ভালো জব পাই তাহলে জিমও জয়েন করব। তো
তোমাদেরকে এবারে কথা দিচ্ছি, হারাবো না জীবনে, অনেক দূরে এগিয়ে যাবো। ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, আবার কয়েকটা ভিডিও আমার তো প্রায় এতক্ষণে 6টা ভিডিও আপলোড হয়ে যাওয়ার কথা, প্রায় 2টো ভিডিও আপলোড, 2টো কি 3টে ভিডিও আপলোড। আজকে তোমরা এর আগের ভিডিওটা নিয়ে 3টে ভিডিও আপলোড হয়েছে, এটা নিয়ে আমার 4 নম্বর ভিডিও, নাহলে এটা নিয়ে আমার 7-8 নম্বর ভিডিও হতো। যাই হোক, জীবনে এগোবো। চলো তোমাদেরকে একটু ভোরের দৃশ্যটা দেখিয়ে দিই। ওকে, চলো। তো ফাইনালি ভোরবেলা দেখো কীরকম লাগছে। ওয়াও, নাইস লাগছে না? এতক্ষণ ফ্ল্যাশ জ্বলছে আমার ফোনে, তাকিয়েছিলাম, চোখটা কীরকম করছে আমার। ভোরবেলা হেভি লাগছে বলো। যাই হোক, যাদের জীবনে এখন যারা একা আছো, যারা পাচ্ছ না গার্লফ্রেন্ড, একটা কথাই বলবো, যারা আমার মতন মোটা কালো একটু দেখতে খারাপ, যাই হোক, নিজেকে তোমরা চেঞ্জ করার চেষ্টা করো, নিজেকে চেঞ্জ করো। আমি আরও আগে চেঞ্জ করা দরকার ছিল, আমি করিনি, ওটা এখন আমি পস্তাচ্ছি। পস্তে লাভ নেই, আমি একটা জিনিস জানি, পস্তে লাভ নেই। যখন করতে হবে বুঝতে পেরেছি, করে ফেলি, ছাড়ো না, কি হবে পস্তে। তাই নিজের জীবনটাকে অনেক বেটার বানাতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লেগে থাকে, আজ নয় কাল হয়তো ভিডিও ভালো লাগতে পারবে, তো সাপোর্ট একটু করো প্লিজ, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, সাপোর্ট করো। তোমাদের দাদা ভাই যেই হই না কেন, সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে এবার আমাকে নিচে যেতে হবে, কেন মা উঠে পড়েছে, আমাকে স্নান করতে হবে, চা খেতে হবে, এবার বেরোতে হবে ডিউটিতে। দেখতেই পেয়েছো এই পুকুরটায় এত বড় বড় মাছ আছে না, কোনোদিনও যদি বলে যে যাও সৈকত, তুমি কি পুকুর দিয়ে যত খুশি মাছ ধরো না, সত্যি কথা বলছি, আমি সব আগে পরিষ্কার করে গোটা পুকুরটাকে তারপর মাছ ধরতে নামবো। এই পুকুরটা দেখে মনে হচ্ছে এই পুকুরটার মধ্যে অনেক পুরনো মাছ আছে, বড় বড় পুরনো মাছ আছে বাবা। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সবাইকে জানাই রাধে রাধে। ভোরবেলা টুক করে একটা ভিডিও বানিয়ে নিলাম, ছেড়ে দিলাম, ভালো লাগলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাইকে জানাই রাধে রাধে। আর একটা কথা 8 মিনিট হয়েছে ভিডিওটা, বেশি বড় করবো না এই ভিডিওটা, কথা দিচ্ছি। যদি জীবনে খুব কষ্ট হয় না, খালি মনে মনে একটাই নাম নেবে, রাধা রাধা রাধা, মা রাধার নাম নেবে, সব বাধা কেটে যাবে, যত কষ্ট হোক সব কষ্ট মিটে যাবে। কেন জানো? সেই রাধা মায়ের মুখে এমন একটা জিনিস পাবে না তখন তুমি, তোমার সব কষ্ট তোমাকে হার মানিয়ে দেবে, তোমার সব কষ্ট তোমার কাছে হেরে যাবে, যে না, তোমাকে আবার স্ট্রাগল, তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার তোমাকে লড়াই করতে হবে, যতই কষ্ট হোক। ওকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে জানাই রাধে রাধে, টাটা।